নমস্কার বন্ধুরা, আমি মাম্পি। আজকে আবারও চলে এসেছি আপনাদের সামনে একটি আলু দিয়ে কলমি শাকের রেসিপি নিয়ে। এই কলমি শাকটা এইভাবে বানালে কিন্তু খেতে ভীষণ ভালো লাগে। আর এই রান্নাটা আমি আমার শাশুড়ি মার কাছে শিখেছি। অবশ্যই বাড়িতে একবার আপনারাও ট্রাই করে দেখতে পারেন, দারুণ লাগবে খেতে গরম গরম ভাতের সাথে। তাহলে চলুন শুরু করছি আজকের এই রেসিপি। শাকটা খুব সুন্দর করে কেটে নিয়েছি ছোট ছোট করে। এবার শাকটাকে খুব ভালো করে ধুয়ে নিতে হবে। খুব ভালো করে না ধুলে কিন্তু শাকের ভেতর অনেক ধুলো বালি মাটি থেকে থাকে, সেগুলো পরে খাবার সময় খুব কিচকিচ করে। সেজন্য খুব ভালো করে শাকটাকে আগে ধুয়ে নেব। কলমির শাকটা রান্না করার জন্য কলমি শাকটা কিন্তু আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি। আর এই ধরনের একটু থালার ভেতর জলটা ঝরতে রেখে দিয়েছি। আর সাথে নিয়ে নিয়েছি আলু। যেহেতু আজকে আমি আলু দিয়েই কলমি শাকটা বানাবো, তাই একটু ছোট ছোট করে আলুটা কেটে নিয়েছি। আর সাথে নিয়েছি দুটো কাঁচা লঙ্কা, একটু রসুন, আর নিয়েছি একটা একটু বড় সাইজের পেঁয়াজ। এবার কড়াইতে তেলটা, সর্ষের তেল গরম হতে দিয়েছি। তেলটা একটু গরম হওয়ার জন্য অপেক্ষা করব। এটা গরম হয়ে গেছে। আমি যে রসুনটা নিয়েছিলাম সেটা একটু এভাবে নোড়া দিয়ে থ্যাতো করে নিয়েছি। আর থ্যাতো করে এই রসুনটা তেলের ভেতর আমি দিয়ে দেব। দিয়ে দিলাম রসুন কুচি, সাথে দুটো কাঁচা লঙ্কা, আর দিয়ে দেব পেঁয়াজটা। সমস্ত কিছু দিয়ে ভালো করে একটু নেড়ে দেব। পেঁয়াজ কুচিটা দিয়ে খুব ভালো করে আমি একটু মিশিয়ে নেব। আর অল্প একটু পেঁয়াজটা ভেজে নেওয়ার পরই আমি কুচি করে রাখা আলুটা এবারে দিয়ে দিলাম। আলু আর পেঁয়াজ একসাথে এবারে আমি ভেজে নেব। আর এই পেঁয়াজের ভেতর এখনই আমি একটু লবণ আর হলুদটা অ্যাড করব। এবারে দিয়ে দিচ্ছি একটু হলুদ গুঁড়ো, আর দিয়ে দেব পরিমাণ মতো লবণ। লবণ হলুদটা খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আর পেঁয়াজ আলুটাও খুব ভালো করে ভেজে নিতে হবে। ভেজে নিয়েছি। এবারে এর ভেতর যে ধুয়ে রাখা কলমির শাকটা দিয়ে দেবো। সমস্ত শাকটা দিয়ে দিয়েছি। এবারে সমস্তটা খুব ভালো করে মিশিয়ে নেব। আর মিশিয়ে একটু ঢাকা দিয়ে রাখবো, যাতে শাক থেকে যে জলটা সেটা বেরিয়ে যায় আর শাকের জলেই শাকটা সেদ্ধ হয়ে যায়। সেজন্য গ্যাসের ফ্লেমটা এখন একটু আস্তে দিয়ে শাকটা আমি ঢেকে রাখবো। ঢাকনাটা খুলে একটু নেড়ে দেবো শাকটা। আর শাকটা দেখুন জলটা ছেড়ে দিয়েছে। আর শাক কিন্তু এমনি নরম হয়ে গেছে। এর ভেতরে এখনও অনেকটা পরিমাণ জল আছে, তাই বেশি আমি এর ভেতরে জল দেব না। এই শাকের জলে কিন্তু শাকটা সেদ্ধ করে নেব। তো সেই জন্য এইভাবে নেড়ে আবারও আমি একটা ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে রাখবো। কিছুক্ষণ পর আবারও শাকের ঢাকনাটা খুলে আমি নেড়ে দেব। শাকটা কিন্তু একদম মাখা মাখা হয়ে এসেছে। আর শাকে এখনও একটু জল আছে, সেই জলটা আমি একদম শুকিয়ে নিয়ে একটু ঝরঝরে মতো করে নেব। আর আলুটাও আপনাদের দেখিয়ে দিই। যেহেতু ছোট ছোট করে আলুটা দেওয়া হয়েছে, আলু কিন্তু এই যে সেদ্ধ হয়ে গেছে। এবারে আর আমি শাকটা ঢেকে দেব না। এইভাবেই গ্যাসের ফ্লেমটা জোরে দিয়ে শাকটা একটু নেড়ে নেড়ে একদম রেডি হয়ে গেছে। এবার এই অবস্থায় আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। আর আমার কলমি শাক, মানে আলু দিয়ে কলমি শাকের রেসিপিটা কিন্তু পুরোপুরি রেডি হয়ে গেছে। এটা গরম ভাতের সাথে খেতে ভীষণই ভালো লাগে। আর
আপনারা এভাবে যদি বানান, একবার বানিয়ে খেয়ে দেখতে পারেন, খেতে ভীষণ ভালো হবে। তাহলে বন্ধুরা, ধন্যবাদ প্রথম থেকে শেষ পর্যন্ত আমার এই রান্নাটা দেখার জন্য। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন নতুন নতুন রান্নার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাওয়ার জন্য। তাহলে আজকের মতো টাটা, দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে।